হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতে হেডলাইন, তারপরে বিস্তারিত খবর। এবার ভোট শেষ হতেই বাংলা যেন ঘুমিয়ে পড়েছে। প্রতিবাদে সামিল হচ্ছেন এবার কুণাল ঘোষ, আবারও আরজি করে ধর্ষণ, আর তারপরে প্রতিবাদ। এবার কি থেমে থাকবে সংবাদ মাধ্যম, থেমে থাকবে সোশ্যাল মিডিয়া? এবার দল বল নির্বিশেষে কোনোভাবেই কি প্রতিবাদ হবে না? আমরা সেদিনও প্রতিবাদ করেছিলাম, আজও প্রতিবাদ করেছি। স্পষ্ট ভাষায় কুণাল ঘোষ বলছেন, আরজি করে ঘটনা কি ভয়ঙ্কর নয়? অপরাধের নিরাপত্তা রক্ষী জওয়ান ও রোগীর কন্যাকে ধর্ষণ। প্রতিবাদের নীরব কেন এবার? সাল তারিখ সরকার দেখে প্রতিবাদ ঠিক হয় না। আমরা সেদিনও প্রতিবাদ করেছি, অতিরঞ্জিত মিথ্যাচারের নাটক করতে পারিনি, আজও প্রতিবাদ করছি। প্রশ্ন উঠবে না জওয়ানের পেছনে কে কে আছেন? চক্র আছে, করেছে কিনা, একা এটা করতে পারে কিনা, আর অনেক থাকতে পারে। ফেসবুকে বিপ্লবীরা ঘুমাচ্ছে ভালো বলছেন এবার কুণাল ঘোষ। সরকার দেখে প্রতিবাদ চলে না, এবার আবারও সরব হচ্ছে, আবারও এক ধর্ষণ। আরজি করেই নতুন করে খবর। উদয়ন থানা থেকে বেরোতে এবার ডিম বৃষ্টি, দিনহাটায় নজিরবিহীন ছবি। থানা থেকে বেরোতেই উদয়ন গুহকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, উত্তেজনা জনতা, এমনকি ছোড়া হলো জুতো। যদিও পচা ডিম জুতো রক্ষা করতে প্রাক্তন মন্ত্রীকে আগে থেকেই পরানো হয়েছিল হেলমেট। থানার বাইরে শুরু হয় ব্যাপক বিক্ষোভ, পরে কেন্দ্র বাহিনীর কড়া নিরাপত্তার প্রথমে স্বাস্থ্যকেন্দ্র নিয়ে যাওয়া হয়। ধৃত প্রাক্তন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রীকে উঠে চোর চোর স্লোগান, তাকে আদালতে পেশ করা হবে। আসছে আরও এক খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দুর সাথে বৈঠক, মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 বিধায়ক। বিধানসভায় সিএম শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের 5 বিধায়ক। ছিলেন কুণাল ঘোষ, মদন মিত্র, অশোক দেব, আব্দুল রহিম বক্সি ও শোভনদেব চট্টোপাধ্যায়। সূত্রের খবর, সেখানে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিধায়কদের আর্জি, দীর্ঘদিনের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের যেন বহাল রাখা হয়। এছাড়া বিধানসভায় তাদের ঘর খুলে দেওয়া হয় ও হকার উচ্ছেদ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলেই খবর। আবারও বিরাট বড় খবর, অরূপ বিশ্বাসকে কি প্রশ্ন করা হয়? মেসি কাণ্ড নিয়ে এবার 3 ঘন্টা জেরার একের পর এক তীক্ষ্ণ অস্বস্তিকর প্রশ্নের মুখে বললেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। তদন্তকারীরা মূলত 2টি বিষয়ে জোর দেন। প্রথমত, কঠোর আন্তর্জাতিক নিরাপত্তা ভেঙে মেসির কাছাকাছি যাওয়া এবং তার গায়ে হাত দিয়ে ছবি তোলার অনুমতি কে দিয়েছিল। দ্বিতীয়ত, ভিআইপি টিকিট বন্টন ক্ষমতায় অপব্যবহার এবং বক্সে কাদের কোনো প্রোটোকল ঢোকানো হয়েছিল তা নিয়ে তাকে কোণঠাসা করা হয় বলেই খবর সামনে উঠে আসছে। আবারও বিরাট বড় খবর, আরজিকর কাণ্ডে সিবিআই দপ্তরে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক। আরজিকর মেডিকেল কলেজে চিকিৎসা ধর্ষণ খুনের মামলায় নিউটাউনের সিবিআই এর দপ্তরে হাজিরা দিলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। আরজিকর ফাইলস খোলার পরই শুরু হয়েছে এই জিজ্ঞাসাবাদ। ঘটনার দিন হাসপাতালে ওয়ার্ড বা সামগ্রিক ঘটনায় তার ভূমিকা কী ছিল, তিনি কী উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন, তা বিস্তারিত জানাতে সিবিআই অধিকারীকে প্রাক্তন বিধায়ককে ম্যারাথন জেরা করেছেন। আসছে এবার সম্প্রীতির বার্তা, শান্তি ও সম্প্রীতি ফেরানোর চাবিকাঠি। যুদ্ধবিধ্বস্ত বিশ্বে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনার চাবিকাঠি রয়েছে আদিবাসী সমাজের প্রকৃত নির্ভর জীবনশৈলীর মধ্যেই, বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তার কথায়, বর্তমান ভোগবাদী যুগে আদিবাসী সম্প্রদায়ের সারল্য, ধৈর্য এবং অহিংসাই বড় সিদ্ধান্ত এবং বড় দৃষ্টান্ত। আধুনিক কৃষিক্ষেত্রে রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে জমির অনুর্বর হয়ে পড়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ঐতিহ্যবাহী জৈব চাষে ফেরার আহ্বান জানান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আসছে আবারও বিরাট বড় খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আগামীকাল থেকে বন্টন। কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে চালু হওয়া PMVBRY প্রকল্পে শুক্রবার 2400 কোটি টাকা বন্টন করবেন পিএম নরেন্দ্র মোদী। তাতে প্রথমে চাকরি পাওয়া এবং 1 লক্ষ টাকা পর্যন্ত মাসিক আয় করা কর্মীদের 1 মাসের বেতনের সমপরিমাণ অর্থ সর্বোচ্চ 15,000 টাকা, দ্বিতীয় কিস্তির চাকরি পাওয়া 6 মাস এবং 12 মাস পর 7,500 টাকা করে আর্থিক সহায়তা হিসেবে দেওয়া হবে। অতিরিক্ত কর্মী আর অপরদিকে অতিরিক্ত কর্মী নিয়োগের কিছু মাসে 3,000 টাকা করে পায় নিয়োগকারীরা। আসছে আরও খবর, প্রবল বর্ষণে এবার ভয়াবহ ভূমিধস, শিলিগুড়ি সিকিমে যোগাযোগ স্তব্ধ। বুধবার রাত থেকে প্রবল বর্ষণের জেরে শিলিগুড়ি সিকিম যোগাযোগের 10 নম্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ ভূমিধস নেমেছে। বৃহস্পতিবারের জেরে সিংতাম ও রংপংয়ের মাঝে পাহাড়ি রাস্তা ধসে তিস্তায় ভেসে গেছে, যার ফলে রাস্তাটি পুরোপুরি বন্ধ হয় এবং বহু বিপর্যয় ও পর্যটন। ইতিমধ্যে নিত্যযাত্রীরা আটকে পড়েছেন। সিকিম প্রশাসন আপাতত সিংটন সেন্ট্রাল, পন্ডাম রপং রোড এবং সিংটাম ডুগা রংপুর রোড একের পর এক রোড ব্যবহার করতে বলেছেন। আর মাত্র 3 দিনের অপেক্ষা, এবার যোগ দিবস কী কী হবে, কী কী দেখা যাবে, উঠে এলো তা নিয়ে বিরাট বড় খবর। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছেন। 19 জুন সকাল 6টা থেকে KMC থেকে রাইটার্স পর্যন্ত 2 কিমি ম্যারাথন মুখ্যমন্ত্রী নিজেই অংশ নেবেন। 20 জুন মিলেনিয়াম পার্ক ও প্রিন্সেপ ঘাটের
যোগ কার্নিভাল ও ড্রোন শো হবে। 21 দিন যোগাভ্যাস অনুষ্ঠান হবে এবং 45টি জায়গায় এলসিডি স্ক্রিনে পুরো অনুষ্ঠান সম্প্রচারণ করা হবে বলে খবর। আজকে আবার বিরাট বড় খবর, কোনো মতে রক্ষা পেলেন অরূপ বিশ্বাস। বিরাট বড় খবর, ডিমের ঘা থেকে রক্ষা পেলেন অরূপ বিশ্বাস। নিরাপত্তার ঘেরাটোপে পুলিশ রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে গাড়িতে তুলে আলিপুর জজেস কোর্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন। যে চেম্বারে গিয়ে তিনি এতক্ষণ বাকরুদ্ধ ছিলেন, সেখান থেকে বের করার সময় অরূপকে লক্ষ্য করে ডিম ছোড়েন বিক্ষোভকারীরা, আইনজীবীরা। কিন্তু কোনো মতে সেই অস্ত্র থেকে নিজের মাথা বাঁচানো এক সময় দুর্দা প্রতাপ টিএমসি নেতা। স্লোগান ওঠে মেসি চোর, অরূপ বিশ্বাস। আজ থেকে এবার শুভেন্দু অধিকারীর বিরাট বড় আশ্বাস। কি বলছেন? এবার ভোটে টিকিট না পেলেও দল আপনাদের কথা ভাবছে। রাজ্যের বিধানসভায় বিজেপির 16 জন বিধায়ককে ডেকে বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিজেপির একটা সূত্র বলছে, শুভেন্দুই ওই 16 জনকে জানিয়েছেন তাদের কিভাবে কাজে লাগানো হবে তা নিয়ে চিন্তা ভাবনা করা হবে। সে নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এবং কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসালের সঙ্গেও তিনি আলোচনা করছেন বলেই খবর সামনে। আজকে আবারও বিরাট বড় খবর, সমস্যার মূলে মমতার বয়ান। নবান্ন সূত্রে দাবি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত বয়ান হলো স্বরূপ গোস্বামী ও কুসুম কুমার বিদ্যেকির বক্তব্যের নিরাপত্তা রাখতে হবে, অন্য কোনো পুলিশ মন্ত্রীকে তার পছন্দ নয়। কিন্তু নবান্নের সূত্র বলছে, সরকারি ডিউটি রোস্টার অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মানে অফিসার বদল হয়, সেখানে ব্যক্তিগত পছন্দ অপছন্দের ভিত্তিতে বয়ান ছড়ানোর কোনো ব্যবস্থা, প্রশাসনিক নিয়ম নেই। আজকে আবার বিরাট বড় খবর, সিএম শুভেন্দুর কাছে আর্জি। রাজনৈতিক নেতাদের পাশাপাশি এবার পশ্চিমবঙ্গের দুর্নীতি অভিযুক্ত একাধিক শিক্ষক, প্রধান শিক্ষকের উপর ডিম্বাস্ত্র প্রয়োগ করার পাশাপাশি রেঁধে রাখার মতো ঘটনা ঘটেছে বলেই খবর। এভাবে হেনস্থা আটকাতে এবার সিএম শুভেন্দু অধিকারী হস্তক্ষেপ দাবি করল প্রধান শিক্ষকদের সংগঠন অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার অ্যান্ড হেডমিনিস্টার। মুখ্যমন্ত্রীকে ইমেল চিঠি পাঠিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের আর্জি জানান তিনি। এতেই বিরাট বড় খবর সামনে উঠে এলো। খবর উঠে আসছে, মেসিকেই সর্বকালের সেরা বললেন রোনাল্ডো। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাট্রিক করে এবার ফুটবল বিশ্বকাপের অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। সেখানে এবার টুর্নামেন্টে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, তাতে উচ্ছ্বাসিত বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো বলছেন, বিশ্বের সবাইকে মেনে নিতে হবে যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। প্রতি মরশুমে এবং বিশ্বকাপে মেসি নিজেকে প্রমাণ করে চলেছেন। তবুও যদি কারো সন্দেহ থাকে তাহলে এবার ম্যাচে সেটার উত্তর পেয়ে গেছেন আশা করি। আসছে আবারও বিরাট বড় খবর, কলকাতা হাইকোর্টের নির্দেশ, 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের অংশগ্রহণ বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। আর তা চ্যালেঞ্জ করে কোঅর্ডিনেশন কমিটি মামলা কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশ। মুখ্য সচিবের এমন বিজ্ঞপ্তি জারিতে এবার এফকিরার কাছে কিনা রাজ্যের তার হলফনামা নিয়ে শুক্রবার জানাতে হবে। আর রাজ্য বলছে তারা জামানতের দেশে রেকর্ড করতে চায়। বিচারপতি বলছেন, এমন অস্বাস্থ্যকর প্রতিযোগিতা কাম্য নয়। আজ এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আবারও বিরাট বড় খবর। 5 বছর আগেই আকাশে বিজয়বর্গীয় করা একটা মানহানির মামলা জারি করা টিএমসি এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারের পরোয়ানার উপর স্থগিতাদেশ তুলে নিল মধ্যপ্রদেশের হাইকোর্ট। বুধবার আদালতের এই মামলায় শুনানিতে আবেদনকারীর পক্ষে কোনো আইনজীবীর উপস্থিত না থাকায় মামলাটি সাওয়াল না হওয়ায় সিঙ্গেল বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্তর্বর্তীকালীন আইনি সুরক্ষার মেয়াদ আর বাড়ায়নি এবং স্থগিত তুলে নেয়। ফলে আরও বিপাকে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও একের পরে খবর, বিস্তারিত আপডেট থাকবে। তার আগে অবশ্যই ভিডিওটি লাইক করে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন সবাইকে লেটেস্ট খবরগুলো সবার আগে জানার জন্য। আর এর সাথে কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানাবেন, তাহলে আপনার জেলাভিত্তিক একের পর এক খবর থাকবে সবার আগে। ভিডিওটি শেয়ার করে সবাইকে লেটেস্ট বার্তা জানার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের ওয়েবসাইট bengaljobstudy.in ভিজিট করে প্রতিদিনের খবর প্রতিদিনের মতো দেখে নিন।